ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। আজকের রেসিপি দুধের ক্ষীর বা খিরসা। একবার এই খিরসাটা বানিয়ে 2-3 দিন পর্যন্ত আপনি বানাতে পারবেন পিঠা, পায়েস, পুডিং, মালাই রোল ও নানা ধরনের ডেজার্ট। সঙ্গে থাকবে অনেক প্রয়োজনীয় টিপস অ্যান্ড ট্রিক্স। রেসিপিটি ভালো লাগলে আর চ্যানেলে নতুন হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকবেন। আর এই খিরসা বানাতে আমি নিয়েছি 3 লিটার তরল দুধ। 3 লিটার দুধই যে নিতে হবে তা কিন্তু নয়, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। হাফ লিটার দুধ দিয়েও আপনি ইজিলি এই খিরসাটা বানিয়ে নিতে পারবেন। চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। অনবরত নাড়াচাড়া করে দুধ জাল করে নিব। প্রথম অবস্থায় যখন দুধ তরল থাকবে তখন অনবরত না নাড়ালেও চলবে। চুলার আঁচ কমিয়ে রেখে কিছুক্ষণ পর পর ব্রেক নিয়ে আবারও নাড়াতে পারেন। দুধ যখন জাল করতে করতে ঘন হয়ে যাবে তখন ব্রেক নেওয়া যাবে না, অনবরত নেড়েই যেতে হবে। খিরসা বানানোটা একটা ধৈর্যের ব্যাপার, বেশ অনেকটা সময় নিয়ে জাল করতে হয়। অল্প আঁচে রেখে দিয়েছিলাম, দেখুন দুধের সর পড়ে গেছে। যতবারই সর পড়বে ঠিক ততবারই ভেঙে দিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে টেস্ট আরও ভালো আসবে। চাইলে আপনারা 3-4 টেবিল চামচ চিনি নিয়ে ক্যারামেল করে এর সাথে অ্যাড করে নিতে পারেন, তবে দুধ তরল থাকা অবস্থায় অ্যাড করে নিতে হবে। আমি কিছুক্ষণ দুধটাকে নাড়াইনি, চুলার আঁচ কমিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা মোটা সর পড়ে গেছে, তার মানে দুধ বেশ ঘন হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আরেকটা কথা বলে রাখছি, দুধ যখন জাল করতে করতে 50%-এর চেয়েও কমে যাবে তখন বাকি উপকরণগুলো দিয়ে নিতে হবে। আমি প্রথমেই দিব চালের গুঁড়া। এখানে ব্লেন্ডার জারে নিয়েছি 3 টেবিল চামচ সুগন্ধি কালো জিরা চাল। এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। তারপর একটা বাটিতে নিব হাফ কাপ গুঁড়া দুধ, সাথে চালের গুঁড়া দিয়ে দিব। এখন পরিমাণ মতো পাত্র থেকে গরম দুধ নিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো প্রকার দলা বা লাম্প না থাকে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন মিশ্রণটাকে দুধের মধ্যে দিয়ে দ্রুত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন আরও কিছুক্ষণ জাল করে নিব। বারবার প্যানের সাইডগুলো এভাবে পরিষ্কার করে দিতে হবে, তাহলে আর পাত্র ধোয়া নিয়ে ঝামেলায় পড়তে হবে না। নিশ্চয়ই আপনারা দেখছেন আমার পাত্রটা কতটা ক্লিয়ার। আর চেষ্টা করবেন ননস্টিক পাত্র নিতে, তাহলে তলানিতে লেগে যাওয়ার চান্স থাকবে না। কিছুক্ষণ জাল করার পর এখন বেশ ঘন হয়ে গেছে। এখন চিনি দিয়ে দিব। আমি 3 টেবিল চামচ চিনি দিব। আপনারা মিশিয়ে চেক করে দেখে ব্যালেন্স করে দিয়ে নেবেন। চিনি ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত জাল করে নিব। খিরসা সাদা কালার রাখতে চাইলে চিনি রান্নার শেষ পর্যায়ে এড করতে হবে। সবশেষে দিয়ে দিব ঘি, তাহলে ফ্লেভার ভালো আসবে। ঘি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকে এর মধ্যে এলাচ গুঁড়া ব্যবহার করে, আপনারাও দিতে পারেন, তবে আমি ক্ষীরের মেন ফ্লেভারটা রাখতে চাচ্ছি। কতটা ঘন করে তুলতে হবে আপনাদের ক্লোজলি দেখাচ্ছি। এই ঘনত্বটাই পারফেক্ট আছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। খিরসার ঘনত্ব বোঝার আরেকটা টিপস আপনাদের বলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ফুটছে, যখন দেখবেন এরকম ব্যাটারটা ফুটে চারপাশে ছিটে যাচ্ছে, অনেক সময় গায়ে এসে পড়তে পারে, তখন বুঝতে হবে ঘনত্বটা ঠিক আছে। জাল করা হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। এখন তুলে পরিবেশন করে নেব।
একটা সার্ভিং ডিশে তুলে পরিবেশন করে নিচ্ছি। সার্ভিং ডিশে তুলে নেওয়ার পর এখন ফ্রিজে রেখে দিব, কিংবা বাইরে রেখেও ঠান্ডা হলে পরিবেশন করতে হবে। ফ্রিজে রাখার পর এখন সার্ভ করব। দেখুন উপরের এই লেয়ারটা কিন্তু পুরোটাই মোটা একটা সর। দেখুন সরটা কতটা পুরো। এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। পিঠা বানানো ছাড়া এটা এমনিতেই খাওয়া যাবে। এই খিরসাটা দিয়ে পাটিসাপটা কিংবা দুধপুলি পিঠা বানালে খেতে দারুণ হবে। এভাবে খিরসা বানিয়ে আপনিও চমকে দিতে পারেন পরিবারের সবাইকে। আশা করছি খিরসার এই পারফেক্ট রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আবারও চলে আসবো অন্য কোনো নতুন মজাদার রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।